স্যার গুগল মিট আপডেট জি স্যার, রেজ হ্যান্ড বলে একটা জিনিস দিছে। এটা কি? এটাতে ক্লিক করো তো কেউ। আমি কি দেখি। ও, সবাই ক্লিক করেছে। আচ্ছা, যারা রেজ হ্যান্ড করেছে মানে কোয়েশ্চেন আছে, আচ্ছা এটা কি করা যায়? আমি চাইলে লোয়ার করে দিতে পারি, যে গুগল মিটে যেটা ছিল। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত তুলবে। ওকে 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 ওকে, সবাই লোয়ার করে দেবে। ভেরি গুড, থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। এখানেও দেখাচ্ছে। ঠিক আছে, একটু একটু আপডেট করতেছে। স্টিল একটা জিনিস দরকার ছিল যেটা এখানে নাই, সেটা হচ্ছে রেকর্ডিংটা আমি পজ করতে পারি না। মানে আগে এরা সময়ও রেকর্ডিং হতে থাকে, শুধু শুধু যখন কোনো টাস্ক তোমাদের প্র্যাকটিস করতে দিই তখন মানে রেকর্ডিংটা ফাইলটা মানে এফিশিয়েন্ট করতে পারি না একটা ফাইল। না সমস্যা নেই, যাক ইনপুট তো হচ্ছে, ভালো। দাঁড়া, আমি তোমাদের হচ্ছে এলএমএস এ একটু আপলোড করে নিই তোমাদের খাতাগুলো। তোমরা দেখো, কোনো যোগ টোগে ভুল হলে বা কোনো কোশ্চেন নিয়ে কনফিউশন থাকলে, মার্কস নিয়ে কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবো। আমি একটা একটা করে গ্রুপেরটা দিচ্ছি। প্রথম হচ্ছে, আচ্ছা ফিডব্যাক ফাইলস ওপেন করতে হবে, ওয়েট। আজকে প্রথমে খাতাটা দেখবো, সময় নিব, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন দেখবো, একটা ছোট্ট একটা টপিক, সেটা দেখে দেন হচ্ছে আজকে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আরো তিনটা ক্লাস থাকবে আজকে, ক্লাস শেষ হয়ে গেলেও। ওই তিনটা ক্লাসে দুইটা ক্লাস আমরা পড়বো আর একটা ক্লাস আমরা সিটি 2 দিব। সিটি 2 এর সিলেবাসটা প্রবাবলি নেক্সট, আর তারপর ক্লাসে ডিসাইড করবো। কে কোন গ্রুপে ছিল মনে আছে তো নাকি? আমার ইএলএমএস প্রচুর স্লো হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। ইলেকট্রিসিটি ব্যাক করেছে, দেখি এখন ফার্স্ট টাইম না। Notification, auto feedback files, okay, save changes, save and return to course. Okay, edit setting, নাকি না, এখানে না, sorry. একটু ওয়েট করো, সময় লাগবে আপলোড করতে ফাইলগুলো। তোমাদের সলিউশনটা কোথায় আছে? সাবমিশন সিএ সেট 1, ডিলিট। ওকে, আমি একটা আপলোড করে তোমাদের থেকে কনফার্মেশন নিব যে তোমরা পেয়েছো কিনা, তারপর হচ্ছে বাকিগুলো করে দিব। আপলোড, ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ, ব্যাপার কি, এত সময় কেন নিচ্ছে? কত মেগাবাইট ফাইল একটু দেখি, 9 মেগাবাইট ফাইল, এত সময়। আচ্ছা, সেট 1-এ যারা ছিলাম, সিটি 1-এর জন্য আমি স্টুডেন্টের নাম বলতেছি: সাদমান, হাইবুর রহমান, তাসমিয়া, তন্নি, এনামুল, তাসমিন, নিহাল, রিয়াজ, রিমন, কাফসিয়া, সাব্বির, আলিশা, মহসিন, আরিফা, আসিফাত, মিম। তোমরা আমাকে একটু জানাও তো যে তোমরা কি তোমাদের ফিডব্যাক ফাইল এটা দেখতে পাচ্ছ? মানে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট চেক করা ফাইল যেটা, সেটা কি দেখা যায়?
জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা দেখে থাকো, বাকিদেরটা আমি আপলোড করে দিচ্ছি। যেহেতু দেখা যাচ্ছে মানে বাকিদেরটাও হয়ে যাবে, তাহলে বাকিদেরটা করে দিচ্ছি। মেহবুবা সুলতানা কবিতা, তারপর হচ্ছে ওদের আপলোড করে দিচ্ছি। ওই যে সঞ্জিতা বিন্যা মান্নান, মোহাম্মদ সিয়াম রহমান, এই গ্রুপটা, সেট বি যেটা। আমাদের কাছে সময় আছে, তোমরা টাইম নিয়ে হচ্ছে পেপারটা চেক করো, কোনো কনফিউশন থাকলে জানাও। আচ্ছা, এটা আপলোড হতে হতে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যেটা আমরা দেখেছিলাম, মিক্স কোড টু মেশিন, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আজকে আমরা একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিকে চলে যাব, মাল্টিপ্লিকেশন ডিভিশন, মানে অ্যারিথমেটিক অপারেশনের দুইটা জিনিস আমরা দেখব। মাল্টিপ্লিকেশন ডিভিশন মানে এটা কম্পিউটারের ভিতরে কিভাবে হয়, কি কি অ্যালগোরিদম দিয়ে হয়, এগুলো দেখা শুরু করব। 3টা ক্লাসে প্রবাবলি শেষ হয়ে যাবে। তো আমাদের ওই যে সি কোড টু মিপস, মিপস টু মেশিন, এটা কিন্তু শেষ হয়ে গেছে, আর কোনো পার্ট নেই। স্যার, এই যে কনভার্সন গুলো বলো। আছে না, এগুলো হচ্ছে আপনি যা 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 পড়াইছেন আর স্লাইডে যা আছে ওগুলো দেখলেই তো হবে। হ্যাঁ, ওগুলো দেখতে হবে, আমার কাছে ওকে আছে। স্যার। তোমরা প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আমি হচ্ছে আপলোড করে দিই সবসময় মিডের আগে, তখন তোমরা প্র্যাকটিস করতে পারবে। হয়তো মিডের অনেক আগে আপলোড করে দিব, তোমরা অনেক প্র্যাকটিস করতে পারবে। হয়তো 3 বা 4টা মনে হয় স্যাম্পল কোশ্চেন আপলোড করে দিব। প্রিভিয়াস জি স্যার, প্রিভিয়াস ভালো সেমিস্টার হবে না, স্যার। অনেক আগের সেমিস্টারের গুলো, মানে যেখানে কোশ্চেন বেশি আছে। প্রিভিয়াস সেমিস্টার গুলো তো মাত্র 25 মার্কের মিড টার্ম হয়, নাকি 20 মার্কের মিড টার্ম হয়। আমরা 30 মার্কের মিড টার্মে 4টা মনে হয় কোশ্চেন আপলোড করে দিই। আচ্ছা, স্যার, এটা সেট বি মাত্র। হ্যাঁ হ্যাঁ, বলি। স্যার একটু সিটি স্ক্রিপ্টে মানে আমার এখানে কপি লেখা হয়েছে, বাট স্যার মানে আমি তো কপি করিনি, আমি জাস্ট ক্যালকুলেশনটা শর্টকাট করেছি যাতে পুরো টাইমের মধ্যে শেষ করতে পারি। আমি তোমাদেরকে বলি, তুমি যদি বলো কপি করা হয় নাই, তাহলে হচ্ছে আহ, তুমি যদি চাও আমি এটা হচ্ছে মানে অন্য কাউকে দিতে পারি, যারা চেক করে জানাবে কপি হয়েছে নাকি না। যদি তুমি চ্যালেঞ্জ করো যে ওরা কোনো কপির জন্য কোনো মার্কস কাটি নাই, বাট যাদের খাতায় কপি আছে নেক্সট টাইম যদি কপি দেখি তাহলে প্রবলেম হবে। তুমি যদি চ্যালেঞ্জ করো তাহলে আমি সেটা ব্যবস্থা নিতে পারি। তুমি যদি বলো যে শিওর তুমি কপি করোই নাই, স্যার মানে তাহলে আমি আমি সেটা। চ্যালেঞ্জ করছি না, মানে বলছি যে আমি কপি করিনি আর কি। এখন স্যার এটার জন্য কি মার্ক কি কোনো কাটা হয়েছে কি? তুমি কপি করো অথবা তোমারটা থেকে কেউ কপি করো, মার্কস কাটা হয়নি, নেক্সট টাইম 0 পাবো যদি কপি করি, ঠিক আছে? এইবার তো কাটা হয়নি, নেক্সট টাইম ডিরেক্টলি 0 পাবো। কপি যাদের খাতায় লেখা আছে, দেখো আমি তোমাদের জন্য কষ্ট করে অনেকগুলো সেট করেছি, ঠিক আছে? সেটগুলো সিমিলার রাখার চেষ্টা করেছি, তোমাদের 10-এ 10 অনেক পেয়ে গেছে। তো বাকিটা যদি 10-এ 10 পেয়ে, তো আমাদের বাকিদের কি সমস্যা ছিল? পরীক্ষা তো ভালোই দেওয়া যেত, তাই না? মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড তোমাদের খাতা দেখে যে প্রচন্ড কপি। আমি 5টা সেট করেছি, কিভাবে তোমাদের তাও এত কপি হয়? আমি মনে করেছিলাম যে সেট বেশি, কপি কম, কপি হবে না। বাট আমি সেট বেশি করে আমার কোনো লাভ হয়নি। আমি একটা সেট কোশ্চেন করলে যা হতো তাই, কোনো ইমপ্রুভমেন্ট নাই তোমাদের end থেকে।
স্যার সেট মানে লাস্ট কোশ্চেনটার অ্যান্সারটা কি একটু বলা যাবে, মানে কোন মানে কারেক্ট কি লিখলে পুরো কোশ্চেন ফুল কি ছিল? নাম্বার আসে? কোশ্চেন কি ছিল? কোশ্চেন কি ছিল? হ্যাঁ, স্যার পাওয়ার ওয়াল নিয়ে ছিল, পাওয়ার ওয়াল নিয়ে একটা শর্ট ডেসক্রিপশন। পাওয়ার নিয়ে তোমরা ইন্টারনেট থেকে নাকি কোথা থেকে কি কালেক্ট করে, মানে অনেককে জিরো দিয়েছে, অনেককে 0.5, মানে এত উল্টাপাল্টা লিখেছে। পাওয়ার ওয়াল পারফেক্টলি তোমাদের বুঝিয়েছিলাম যে পাওয়ার ওয়ালটা এমন ছিল যে লোডটা ফিক্স থাকে, আমাদের পারফরমেন্স বাড়ানোর জন্য পাওয়ারও ফিক্স থাকে, পাওয়ার আর বাড়ানো যাবে না। এখন পারফরমেন্স বাড়ানোর জন্য আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াইতে হয়, ফ্রিকোয়েন্সি বাড়াইলে ভোল্টেজ এমন ভাবে কমাইতে হয় যেন পাওয়ার না বাড়ে। সিম্পল একটা জিনিস, সূত্রটা লিখে এটা বলে দিব। তোমরা স্যার কি এটা কি তো আমি লিখেছো ওই লিখেছি, মানে ওয়ার্ড, ক্লাস অনুযায়ী লিখেছি, বাট মানে 1.5 এসেছে আর কি। তাহলে পারফেক্টলি এক্সপ্লেন হয় নাই। মানে যেই মেইন কথাটা ছিল এটা পারফেক্টলি বলা হয়নি, কিছু বলা হয়েছে কিছু বলা হয়নি এরকম। আচ্ছা স্যার। ওকে, স্যার যাদের খাতা সব কপি পিপি আছে। কি আপলোড হয়েছে? না 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 না, আমি করতেছি, আমার সময় লাগতেছে, পুরো আপলোড হতে অনেক সময় নিচ্ছে, একটু ওয়েট করি। আপলোড এখন পর্যন্ত 2টা সেট হয়ে গেছে, ঠিক আছে। থার্ড সেট অনগোয়িং, মানে আপলোডিং হচ্ছে থার্ড সেট। এটাও কতক্ষণে হবে? এটা হয়ে গেলে আমি বলে দিচ্ছি যে 3টা হয়ে গেছে, ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদেরটা হয়ে গেছে চেক করো, কিন্তু একটু স্যার রিফ্রেশ দিয়ে সেট চেক ওয়ান করো। এর সেট, 1 নাম্বার হ্যাঁ, কোশ্চেনটা স্যার। সেট 1 এর এক নম্বর, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, দাঁড়াও। জি স্যার। একটু ওয়েট করো, আমি এটা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই, একটু ওয়েট করো। আপলোড, হ্যাঁ। সেট 1 এর কি হয়েছে? স্যার নাম্বার 1 কোশ্চেনের স্যার হচ্ছে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর যেটা ছিল স্যার। দাঁড়াও, আমি একটু সেট 1 এর কোশ্চেনটা দিয়ে নিই, একটু ওয়েট করো। জি স্যার। সিএ সেট 1, হ্যাঁ বলো। নাম্বার 1 যেটা, হ্যাঁ, স্যার ওই যে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। এফপি ইনস্ট্রাকশন যদি স্যার 20 কমানো হয় তাহলে স্যার ইমপ্রুভমেন্ট হ্যাঁ, ফ্যাক্টর তাহলে কি হবে? 50 হয়, 50 হয়, হ্যাঁ। জি স্যার। 70 থেকে 50 হয়ে যায়, তারপর কি করেছো বলো। স্যার মানে আমি হচ্ছে ফার্স্টে স্যার ওই যে এফেক্টেড টাইম যেটা স্যার ওটা স্যার 200 সেকেন্ড হয়েছে স্যার। তারপরে স্যার ইমপ্রুভমেন্ট পুরো ফ্যাক্টর এক, যখন, জি স্যার আচ্ছা ইমপ্রুভমেন্ট তোমার, ফ্যাক্টর যখন ছিল স্যার আমডালস হ্যাঁ ল হ্যাঁ দিয়ে, 200 হয়, হ্যাঁ জি হ্যাঁ। স্যার ওখানে স্যার 230/5 ইকুয়াল টু 220/n স্যার। ওই যে 220 স্যার ওখানে আপনি কস দিয়েছেন, ওখানে কি হবে স্যার? ওখানে 220 হবে না, 20 তোমার এখানে কমে যাচ্ছে না, ওটা 200 আচ্ছা। হবে। ও আচ্ছা আচ্ছা স্যার। 200। জি স্যার, ওকে। বুঝতে পারছি স্যার। স্যার আমার মনে হচ্ছে সেট মানে আমার কোশ্চেনটা 1 এর 2 কি চেক হয়েছে, মানে ওখানে কোনো মার্ক নেই, কিছুই নেই আর কি, ভুল হলেও তো ক্রস দেওয়ার কথা আর দাঁড়াও কি। দেখতেছি দেখতেছি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, জি স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এগুলো সবগুলো আপলোড করে দিতেছি। রিফর্মাকে একটু পরে মনে করো, ঠিক আছে। আমার জাস্ট জি 2টা স্যার। সেট আপলোড করা বাকি, তো আমি আপলোড করে আবার তোমার কাছে আসতেছি, তখন তুমি মনে করো। তোমাদের একসাথে সবারটাই চেক করবো না, কারো কোনো সমস্যা থাকলে চেক করবো, এই জন্যই তো আপলোড করতেছি। মানে আপলোডটা হতে অনেক বেশি সময় নিচ্ছে, অনেক ছোট ফাইল, এটা একটা ঝামেলা হয়ে গেছে। 3টা সেট হয়ে গেছে, সেট এবিসি হয়ে গেছে, যাদের মানে সেট 1 2 3 ছিল, তোমরা চাইলে হচ্ছে চেক শুরু করে দিতে পারো। যাদের কোয়েশ্চেন সেট 1 2 3 ছিল তাদেরটা আপলোড অলরেডি হয়ে গেছে, ডি চলতেছে। স্যার হুম হুম হুম। সেট ওয়ানে 1 নাম্বার কোশ্চেনে টোটাল টাইম কত হবে স্যার? সেট 1 টোটাল টাইম কত হবে দেখতে হবে, দাঁড়াও। আমি সলিউশনটা একেবারে আপলোড করে সবটা দিচ্ছি, যে সলিউশনের দরকার হয়। আরে নো, একটু ওয়েট করো, আর বাকিরা চেক করতে থাকি। চেক করে রাখি, আমি জাস্ট আপলোড শেষেই তোমাদের থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। সেটটি
লাস্ট সেটটা আপলোড হচ্ছে এখন, এটা হয়ে গেলেই ডান। দেন আমি তোমাদের কোশ্চেনের সলিউশন দিচ্ছি। তারপর তো স্লো কেন? আচ্ছা, সবাই একটু চেক করে দিও কাইন্ডলি সবগুলো ফাইল। লাস্ট স্যার সেট গ্রুপটা ফাইলটা এখনো পাচ্ছি না। সেট, সেট আচ্ছা 5 এর ফিডব্যাকটা সেট ফাইল, আসেনি। ওইটাই বুঝতে পারতেছি না এত স্লো কেন কাজ করতেছি। একটু ওয়েট। স্যার সেট 4 পেয়ে গেছি স্যার। সেট 4 পেয়ে গেছি, 5ও দেখো পেয়ে যাবো তাহলে। দুটো একসাথে দিয়ে দিয়েছি, একটা হয়েছে আর একটা এখনো দেখাচ্ছে যে লোডিং লোডিং। প্রচন্ড বেশি সময় নিচ্ছে। সেট 4 পর্যন্ত সবাই চেক করতে থাকি। স্যার বলি বলি। স্যার এখন কি বলতে পারবো যে খাতায় আমার যে কিছু প্রবলেম আছে সেটা বলবো, মানে কেন নাম্বার কাটা হয়েছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আচ্ছা দাঁড়াও, প্রথম মহসিনা রিফাতে সেট 5 আপলোডে অনেক ঝামেলা হচ্ছে। আমি আগে প্রথম মহসিনা রিফারটাই, ওর জন্য কি সমস্যা ছিল, কি না, সমস্যা মানে ছিল আমার আগে মনে বলো, তারপর হচ্ছে তোমারটা চেক আসছে। হয়নি 1 এর 2। 1 2 মিলেই তো একটা, 1 এর আবার 2 কি? মানে সব স্যার পুরো মিলেই তো বলতে একটা। মানে ওইখানে তো স্যার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা কত, মানে ওই জায়গায় কিছুই মানে মনে হচ্ছে যে স্কিপ হয়ে গিয়েছে জায়গাটা। কি মানে স্যার ওই জায়গাটা মানে স্কিপ হয়ে গিয়েছে মানে স্যার না, ওখানে ওই জায়গায় স্কিপ হয়ে যায় নাই, এটা তো কপি তো হয়েছেই। আর তুমি একটা ভ্যালু বের করেছো n ইজ ইকুয়াল টু 1, এটা কিভাবে আসলো? তুমি ডিরেক্ট কিভাবে এক লাইনে লিখলে আই ডোন্ট নো। স্যার এটা তারপরে তো ওই হচ্ছে তুমি, এর থেকে মাইনাস করেছে না আর না কি। না, আর টাইম ভুল করেছো, এটা 220 হবে না 200 হবে, টোটাল মার্কস 2 পেয়েছো। তোমার 1 2 বলতে কিছু ছিল না, একটা কোশ্চেন ছিল যেটাতে তুমি হচ্ছে 2 পেয়েছো। তুমি একটা কোশ্চেনে দুই ভাগে ভাগ করলে তো লাভ নেই, মানে একটা টোটাল কোশ্চেন একটা ছিল, তোমাকে একটাই মার্ক দিয়েছিল, আচ্ছা, 2 ওই যে মিলিয়ে মানে একটা দুইটা হবে। কোশ্চেন ছিল তো এই কারণে আমি 1 2 দিয়ে করেছিলাম আর কি, ওইটার আচ্ছা মধ্যেই সমস্যা দুইটা নেই। ছিল। আচ্ছা গ্রুপ ইয়েটা যেটা সেট 5 সেটা আপলোড হয়ে গেছে, একটু চেক করব। আরেকজন কে বললো সমস্যা, কোন সেট, একটু রেসপন্স করি। স্যার সেট 3। দাঁড়াও দাঁড়াও, সেট 3, ওয়েট ওয়েট ওয়েট, সেট সি। আচ্ছা কোনটা, কে তুমি, স্টুডেন্টের নামটা একটু বলো। সুমাইয়া আক্তার, আইডি সুমাইয়া হচ্ছে আক্তার, wait। 191180। হ্যাঁ হ্যাঁ, ওপেন করেছে খাতা, wait। হ্যাঁ বলো, কোথায় স্যার ঝামেলা ছিল?
ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর যেটা, এটা তো আমার যে টোটাল যেটা দেওয়া ছিল ফার্স্টে সিপিইউ টাইম 250, ওইটার ভিত্তিতে ক্যালকুলেশন 210 করতে হয় হতো না, না? 210 হয় না, 200 হবে, 220 থেকে 20 যায়, 200 হবে, বুঝতে পারলাম। স্যার 200 হবে, আমি তোমাকে বলি। আচ্ছা সেট সি না, দাঁড়া আমি দেখতেছি, তাও দেখে বলতেছি, ওয়েট। সেট সি এর কোশ্চেনটা দেখতে হবে, দাঁড়াও। স্যার সেট 5 এর ফিডব্যাক তো এখনো আসেনি। আসার কথা তো, আমি তো আপলোড করেও দিয়েছি, দেখো আবার একটু রিফ্রেশ দাও, চলে আসবে। মানে আসছে তো একবার স্যার। পুরোটাকে, আসছে না? হ্যাঁ জি হ্যাঁ স্যার, হ্যাঁ। আসছে স্যার। আচ্ছা ওই যে সেট সি যেটা ছিল ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর 20%, যদি 60-র কমে তাহলে 60 20% কত, এটা বলো। স্যার হ্যালো, 12 আসবে। তাহলে ওটা যদি বিয়োগ করি 60 থেকে, তাহলে ওইটা হয় কত? 48। হ্যাঁ স্যার। 48 হইলে টোটাল টাইমটা কি হয়? 238। হ্যাঁ। তাহলে টোটাল টাইমটা কি 238/3 না? ও, কিন্তু স্যার ওইখানে কোশ্চেনে তো বলা ছিল যে হোয়াট ইজ দ্য ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর ইউজিং, যদি ইমপ্রুভমেন্ট অফ দ্য কমপ্লিশন মানে দ্য প্রোগ্রাম কমপ্লিশন হ্যাঁ টাইম এটা বাই 3x, আপডেটেড, এখন তো এটা কমপ্লিশন কি টাইমটা যেটা আপডেটেডটার আপডেট। সাথে করতে হবে? হ্যাঁ 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 ও হ্যাঁ। আচ্ছা। আর লাস্টে যেটা আমার মার্ক 1 কাটা হয়েছে, তো অ্যাসেম্বলার তো স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে টোটালি যে মেশিন ল্যাঙ্গুয়েজে মানে দুইটাই মেশিন কনভার্ট করে না, করে ফেলে। একটা করে অ্যাসেম্বলার করে, কম্পাইলার করে না, একটা করে। মানে ডিফারেন্সটা হলো কই? তুমি বললা দুইটা সেম কাজ করে, এটা কোনো ডিফারেন্স হলো? দেখো তুমি লিখেছো কম্পাইলারও মেশিন করে, অ্যাসেম্বলারও মেশিন কম্পাইলার করে, তো দুইটা মেশিন ট্রান্সলেট করে করে না। মেশিন করতেছে না? না, কম্পাইলার আমাদের মিক্স কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড, সেটাকে নিয়ে যাচ্ছে। কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজে কখনোই নিয়ে যায় না, 0-1-এ নিয়ে যায় না। ওকে এটা আমরা স্যার। দেখেছিলাম না, আমাদের 3টা লেভেল আছে। কম্পাইলার কি করে? হাই থেকে মিডে নিয়ে যায়, অ্যাসেম্বলার মিড হ্যাঁ থেকে স্যার। লোতে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে স্যার। আর কেউ? স্যার আর কম্পাইলার কারো? হাই থেকে, স্যার বলবো, হাই থেকে মিড। স্যার ম্যাশিং লেভেল কোডে নিয়ে যাবে না? না না, এটা অ্যাসেম্বলার নিয়ে যায়, ও, ওকে স্যার। অ্যাসেম্বলার নিয়ে যায়। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন কি আছে? স্যার সেট 2 পাইনি এখনো। সেট 2 পাওয়ার কথা তো, পাও নাই? বাকিরা সেট 2 অনেক আগে আপলোড করেছে। জি স্যার পেয়েছি। স্যার আমারটা আচ্ছা দেখাচ্ছে ঠিক না। আছে, না দেখানোর তো কিছু নাই, সবারটা আপলোড হলে তোমারটাও হবে। তোমার আইডি কি এটা বল। আচ্ছা এই যে যেটা স্যার কনফিউশন ছিল, আমাদের হাই থেকে, মানে এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা কম্পাইলার করে, আর এটা হচ্ছে অ্যাসেম্বলার করে, ওই যে মিড থেকে বাইনারিটা। আচ্ছা আমি স্ক্রিনশটটা আবার স্টপ করে দিলাম, কারো কনফিউশন ছিল মনে হয়, কে জানি খাতা পাই নাই। সেট 2, স্যার আমি একটু ওয়েট করো, খাতাটা বের করতেছি। সি এ সেট বি আইডি 011182054। 054, আচ্ছা হবে, সরি। এই তুমি ইমেজ দিয়েছো, ইমেজের কোনো ফাইল আপলোড হয় না? স্যার আমার পিডিএফ ফোনে, দেওয়া উচিত ছিল না? স্যার আমার পিডিএফ পিডিএফ, বানাও নাই কেন? স্যার ফোনে কনভার্টার ছিল না, পিসিতে কনভার্ট করার টাইমও ছিল না, ওই জন্য আর কি ইমেজটা ফোনে দিলাম। কনভার্টার ছিল না কেন এটা বলো। স্যার আই ডোন্ট নো। এখন এটার কথা হচ্ছে, এটা আপলোড হয় না কোনো কারণে, পিডিএফ ছাড়া শুধু পিডিএফ ফাইল আপলোড হয়, তোমার তো জেপিজি ফাইল সব, জি স্যার, এই জন্য আমি হয়তো মানে হয় নাই। পিসিতে কনভার্ট করি অ্যাজ ইউজুয়াল, বাট হচ্ছে মানে কনভার্ট করার টাইম মোবাইলে ছিল না। ডাউনলোড করে রাখবো। আচ্ছা কনভার্ট করার টাইম পাই নাই কেন? 15 মিনিট সময় কনভার্ট করতে পারলাম না, এটা কোনো কথা বললাম? 15 মিনিট সময় তোমার জন্য এনাফ ছিল না কনভার্ট করার টাইম পাইনি, মানে কি তুমি পুরো সময় লিখেছো? না স্যার, ওটা কনফিউশন তো, ছিল তো, ওই জন্য দেখতেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে হচ্ছে শুরু ওকে স্যার। থেকেই
মানে সাবমিশন শুরু করে দিব। আর কেউ কারো কোনো ঝামেলা, মানে অ্যান্সার দেখে বুঝি নেই এই সেই কিছু? ইমন আহমেদ ফিডব্যাকটা কই দিয়েছে স্যার, খুঁজে পাইতেছি না। সেট 3 ইমন আহমেদ পেয়েছি এখন নাকি এখনো পাই নাই? ইমন আহমেদ, সুমাইয়া আক্তার স্যার, সেট সুমাইয়া আক্তার তো মনে হয় পেলাম না। সেট 3 ইমন আহমেদকে পেয়েছি, একটু ইমন আহমেদ কি পেয়েছি? ইমন আহমেদ কি আমাদের সাথে আছি? হ্যাঁ আছি তো। হ্যালো ইমন আহমেদ, আর ইউ দেয়ার? জি স্যার, পেয়েছি, একটু লেট ওকে হয়েছে আর কি আপলোড ওকে করতে। ওকে ওকে, না না ঠিক আছে ঠিক আছে, পেয়ে গেলেই ওকে। আচ্ছা বাকিরা একটু মার্কস টার্ক যোগে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু ফিডব্যাক দাও, বা কোনো হচ্ছে কোশ্চেনে মার্কস বাড়বে মনে হচ্ছে, বা কোশ্চেনে অ্যান্সার বুঝি নাই কেন ঠিক হলো না, বা কিছু এরকম হলে বলো, নাহলে আজকে স্যার আমরা আজকের লেকচারটা চলে যাবো। হ্যাঁ রাগিব নিহাল বলো। স্যার ওই যে 1 নম্বর কোশ্চেনে স্যার ওই যে টোটাল টাইম যেটা ছিল স্যার ওটা কি কোন স্যার? সেট কোন সেট কোন সেট কোন স্যার সেট সেট? 1 স্যার, দাঁড়াও, সেট 1 এর 1 নাম্বারটা স্যার। হ্যাঁ 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 স্যার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর আপনি স্যার বলছেন, ওটা স্যার বুঝতে পারছি। স্যার টোটাল টাইম যেটা স্যার ওটা কি স্যার 230 সেকেন্ড হবে না? 20 কমে, হ্যাঁ 230। জি স্যার, মানে ওটা স্যার ঠিক আছে, বাট পরেরটা ভুল হয়েছে এই জন্য স্যার 2 পাইছি। আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে তোমরা ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর একটা 1 বের করেছো অনেকগুলা গ্রুপ, এন এর মান 1, এই 1টা কিভাবে বের করলাম? অনেকগুলো এরকম করেছো, এটা কিন্তু করা যাবে না তোমরা। দাঁড়া আমি একটা দুইটা সেট দেখি কোনটায় যেন করেছো। ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর 1 বের করেছো কি? এন এর মান 1, এই যে মোসিনারি কোন সেটে ছিল ওইটা বের করেছে। সেট 1 ছিলাম। আচ্ছা সেট 1 এই যে 1, এই 1 কোথা থেকে আসে? তোমরা আগের টাইম দিয়ে 1 বের করো, তারপর পরের টাইম দিয়ে আবার ক্যালকুলেট করো, এরকম কেন করেছি? মানে আমরা তো সবসময় আপডেটেড টাইমটা নিয়েই কাজ করব না, যেহেতু ইমপ্রুভ করতে পারতেছি। এই এন এর মান 1 এরকম কখনো বের করবো না, ঠিক আছে? যেটা আপডেটেড টাইম আছে সেটা নিয়ে কাজ করে ফেলবো। আচ্ছা এখন স্যার হ্যাঁ হ্যাঁ বলি বলি, কে স্যার বলতেছি? আমার অ্যান্সার স্ক্রিপ্টে স্যার কপি দেখাচ্ছে স্যার, এটা কেন কপি স্যার? দেখালে তোমার অ্যান্সার কপি হয় তুমি করেছো, না হলে তোমারটা কেউ করেছো। স্যার আমার একটু কনফিউশন এটা ছিল। স্যার আমি একবার লাস্ট মুহূর্তে করছিলাম স্যার, এটা তো কপি করার কেউ কোনো কথাই নেই। তাহলে কিভাবে হইলো? কোন তোমার সেট কোনটা এটা বলো, আমি চেক করতেছি স্যার কিভাবে কপি হইলো না হলো। স্যার একটু হুম সেট তো স্যার খেয়াল নাই আমার, সেটটা একটু দেখি স্যার একটু স্যার। হ্যাঁ সেটটা দেখে নাও। সেট 5 স্যার। আচ্ছা সেট 5, একটু সেট 5 ওয়েট, এর ওর 2 এর সাথে কথা A বলতেছি তো। সরি 2 এর B। ওয়েট, 2 এর B। আচ্ছা 2 এর বি, জাস্ট তোমাদের আমি বলি, 2 এর বি তে দেখো তোমার অল্প একটু ভুল হয়েছে প্রবাবলি সেখানে। ও আচ্ছা। দাঁড়া, আর এই ভুলটা মানে তুমি একা করো নাই, মাল্টিপল স্টুডেন্ট এটা কিভাবে করে এটাই আমার মাথায় ছিল না, ঠিক আছে? মানে আমরা যেটা হয় ম্যাক্সিমাম টাইম সঠিক যারা 10 পেয়ে যায় তাদের কপি পাওয়া ডিফিকাল্ট, মানে তারা কপি করেছে কিনা এটা বোঝা যায় না। বাট কেউ যদি সিমিলার মিস্টেক করে সেই ক্ষেত্রে আমাদের ডাউটটা কিন্তু হয়, ঠিক আছে? কারণ স্যার আমি বলতেছি কেন, ওই আমি এটা মানে স্লাইড দেখে করেছি আর কি, এই জন্য আমার তো এই জন্য জিজ্ঞাসা করছি, এছাড়া আর কিছু না। না কপি হচ্ছে মানে আমার যেখানে যেখানে ডাউট হয়েছে আমি লিখে রেখেছি কপি আছে, বাট কোনো ও মার্কস আচ্ছা এখনো আচ্ছা, কাটি নেই, ঠিক আছে? জি স্যার অসুবিধা নেই। ওকে, আর কেউ? স্যার আমারটার ইভ্যালুয়েশন স্যার অ্যানসারটা কি হবে? আমরা যে ওই যে ইমপ্রুভ করলাম যে 5 টাইমস, তারপর আচ্ছা স্যার মোহাম্মদ আসুন হাবিব সাদি, ইভালুয়েশন জানতে হলে হচ্ছে পিডিএফ ফাইল দিতে হবে। তোমারটার মধ্যে আমি মানে এডিটও করতে পারি না যেহেতু পিডিএফ না, ঠিক আছে? স্টিল তোমাকে আমি প্রথম সিটির জন্য যেহেতু বলে দিচ্ছি, বাট তার আগে যে রিফা কি বলতেছিলাম বলো তো, তোমারটা শেষ ওই যে করে নি। ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা মানে স্যার ওটা যে আমরা 5 টাইমস ইমপ্রুভ করব, মানে কাকে ভাগ করব আর কি 5 দিয়ে? 250 না 230? যদি কোনো টাইম আপডেটেড হয় ম্যাক্সিমাম টাইম হচ্ছে যেটা করবো আপডেটেড টাইম,
কোন সময় আপডেটের টাইম? ওই যে এইরকম যদি কিছু আসে যে আমরা শুধু এই একটাকে ইমপ্রুভ করি, এই পরিমাণ ইমপ্রুভ করি, বা এই পার্সেন্ট পরিমাণ ইমপ্রুভ করি, বা এই সময় কমে, তখন ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আমরা যে ইমপ্রুভ টাইম পেয়েছি সেটাকে 5 দিয়ে ডিভাইড করে তারপর বাকিটা হুম, করব। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আসুন হাবিব সাদি সেট কি ছিল? আচ্ছা, আজান দিচ্ছে, আমি 1 মিনিট বা 1.5 মিনিট পর ব্যাক করতেছি, ওকে? জি স্যার। আচ্ছা, আমরা আজকে আমাদের টপিকে ব্যাক করতেছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। আজকের আমাদের টপিকটা হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক অপারেশন গুলো, যার মধ্যে হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন থাকে। বাট যেহেতু আমরা বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন অলরেডি আমরা খুব ভালো করে জানি, তো সেটা আমরা দেখবো না, আমরা ডিরেক্টলি দেখবো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। বাইনারিতে মাল্টিপ্লিকেশন ডিভিশন আমার কম্পিউটারে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমি শুরু করতেছি। ধরো আমাদের দুটো সংখ্যা আছে, 8 আর 9 বাইনারিতে। এখন এদেরকে যোগ করতে হবে। যে দুইটা সংখ্যাকে নিয়ে কাজ করব, তাদের দুইটা ধরন আছে। একটা, যাকে আমি গুণ করতে চাচ্ছি সে হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। যাকে গুণ করব, ফর এক্সাম্পল আমি বললাম আমি 8 কে 9 দিয়ে গুণ করব, 8 কে গুণ করব, যাকে গুণ করব সে হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, ঠিক আছে? আমি এমন বললাম যে মাল্টিপ্লাই 8/9, 8 কে 9 দিয়ে, 8/9 মানে 8 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে হচ্ছে 8 মাল্টিপ্লিকেন্ট, যাকে মাল্টিপ্লাই করব, যাকে দিয়ে করব, যেমন 9 দিয়ে করব, তাহলে 9 হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনের যে দুইটা সংখ্যা ইনপুট দেওয়া থাকবে, তার মধ্যে মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লায়ার কোনটা এটা বুঝতে পারবো তো? জি স্যার। জি স্যার। ওকে, আর আমাদের রেজাল্টটা হচ্ছে প্রোডাক্ট। এখন আমাদের কি মনে হয়, আমরা যেভাবে ধরো 8 এবং 72 গুণ করে ফেলি, আমাদের কম্পিউটার কি ওইভাবে করতে পারে? না, পারে না। কম্পিউটার কি করতে পারে? কম্পিউটার একটা বাইনারি অ্যাডিশনই তো করতে পারে, সাবট্রাকশনকেও অ্যাডিশন দিয়েই করে,
টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ সংখ্যাকে যোগ করে। তো আমরা যেটা জানি যে আমাদের কম্পিউটার বাইনারির অ্যাডিশনটাই করে, আর কোনোটা পারে না। তো অ্যাডিশনটা পারে আর কোনোটা পারে না, তাহলে গুণ ভাগ এগুলো হয় কিভাবে? হয় অ্যাডিশন দিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটার মাল্টিপ্লিকেশনটা অ্যাডিশন দিয়ে করে, সেটা দেখব। এখন দেখো এখানে দুইটা সংখ্যা 8 9, 8 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে এম এন দিয়ে প্রকাশ করব মাল্টিপ্লিকেন্টটাকে, শর্টকাটে এম এন, ঠিক আছে। আর মাল্টিপ্লায়ারকে এম আর বলবো 9, 8 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। নরমালি আমরা যখন হাতে মাল্টিপ্লিকেশনটা করি, মনে আছে তো তখন কিভাবে মাল্টিপ্লিকেশনটা করি? এই 1 দিয়ে পুরোটাকে অ্যাড করি না, লিখি 1,000, মনে আছে? তারপরে নেক্সট টাইম কি একটা স্পেস দেই, রাইট? জি স্যার। একটা স্পেস বা ক্রস দেই, দিয়ে কি এই 0 দিয়ে পুরো 1000, 8 কে আবার মাল্টিপ্লাই করি, রেজাল্ট আসে এই 4টা 0। তারপর আবার আরেকটা স্পেস দেই, এই 0 দিয়ে আবারও 8 কে মাল্টিপ্লাই করি, রেজাল্ট আসে 4টা 0। তারপর আবার আরেকটা স্পেস দেই, দেওয়ার পর এই 1 দিয়ে 8 কে মাল্টিপ্লাই করি, রেজাল্ট আসে এইটা, ওই যে 1,000। এটা আসার পর কি আমরা ফাইনালি করি দেখো। ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে এই কলাম ওয়াইজ যোগ করে দেই না সবগুলো, এডিশন, বাইনারি এডিশন, মনে আছে? বাইনারি এডিশন, বাইনারি এডিশন, জাস্ট কলাম ওয়াইজ, এইটুকু তো আমাদের মনে আছে। এখন আমরা যেটা থিওরিটিক্যালি করি, এইটা আমাদের হার্ডওয়্যার টুলস এর মাধ্যমে কম্পিউটারকে করে দিতে হবে, ঠিক আছে। এখন তাহলে কম্পিউটার প্রথম কাজ যেটা, এই যে আমরা যে এই 1 দিয়ে এটাকে গুণ করি, সেটা সে পারে না। এই 1 দিয়ে যে 8 কে গুণ করে এই 1, তারপর এই 0000000 আসে, এটা সে পারে না। এটাও তাকে অ্যাডিশন দিয়ে করতে হবে। সে যদি কোনোভাবে এই 1 দিয়ে, এই 0 দিয়ে, এই 0 1 দিয়ে এইগুলোকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসে সেটা অ্যাডিশন দিয়ে নিয়ে আসতে পারে। মানে এই রেজাল্ট গুলো, এই পাশে যতগুলো রেজাল্ট আছে, এই যে এই রেজাল্ট গুলো যদি সে অ্যাডিশন দিয়ে নিয়ে আসে, ফাইনাল কাজটা তার অ্যাডিশনই করা এগুলোর মধ্যে, তাই না? এই সংখ্যাগুলোর মধ্যে, বাইনারি সংখ্যাগুলোর মধ্যে অ্যাডিশনই করা। তো আমাদের মেইন টাস্ক হচ্ছে এই যে রেজাল্ট গুলো আছে এইগুলো হচ্ছে অ্যাডিশন দিয়ে যেন নিয়ে আসতে পারে। এটার জন্য একটা সিমুলেশন আছে। তার আগে আমরা দেখি একটা হার্ডওয়্যারও আমাদের অ্যাভেলেবেল আছে। অবশ্যই কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে এই কাজটা করে। এখন এটার জন্য ও কয়েকটা রেজিস্টার নেয়। একটা রেজিস্টার নেয় মাল্টিপ্লিকেন্ট, যার মধ্যে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা রাখে। নর্মালি এটা ম্যাক্সিমাম 64 বিট অ্যাভেলেবেল। তারপর আরেকটা রেজিস্টার নেয় যার মধ্যে মাল্টিপ্লায়ারটা রাখে, যেটা হচ্ছে 32 বিট, ঠিক আছে। আর আরেকটা রেজিস্টার নেয় যার মধ্যে প্রোডাক্টটাকে রাখে। এই 3টা রেজিস্টার সে নেয়। আর সাথে যেহেতু তার অনেক যোগ করতে হবে, যোগগুলো করার জন্য সে হচ্ছে একটা ALU নেয়। ALU, অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারে, বাট সে শুধু যোগের কাজটা এখানে করে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটের মধ্যে। তাহলে এইটা হচ্ছে ওর হার্ডওয়্যার ডায়াগ্রাম মাল্টিপ্লিকেশনের জন্য, যেখানে 3টা রেজিস্টার আর একটা ALU আছে। এইটুকু পার্ট ক্লিয়ার হইলাম? জি স্যার। ওকে। এখন আমি কি বলেছিলাম যে আমাদের মাল্টিপ্লিকেশন যোগ দিয়ে করে, এটার জন্য একটা অ্যালগোরিদম এমন ভাবে ডিজাইন করানো হয়েছে যেন সে এই যে এই 1 দিয়ে 8 কে এই গুণ করলে যে রেজাল্টটা আসার কথা সেটা সে যোগ করে নিয়ে আসতে পারে। এখন আমি তোমাদেরকে যদি বলি ওরা এই যে যোগটা আছে, এই 1 দিয়ে 8 কে গুণ করলে যে 1,000 আসে, দেখো আমাদের কি হয়, 1 কে দিয়ে মাল্টিপ্লাই করি, এই 8 কে, আমাদের রেজাল্ট আসার কথা এইটা। বাট আমার কম্পিউটার হচ্ছে মাল্টিপ্লিকেশন পারে না। তাহলে এই 1 এর সাথে কিভাবে এটাকে ইউজ করে যোগ করে এটা আনা যায়, এটার টেকনিকটা হচ্ছে ও যেটা করে এইটার সাথে 0 যোগ করে এটা নিয়ে আসে যদি এটা 1 হয়। দেখো আমি যদি 1 দিয়ে কোনো একটা সংখ্যাকে যোগ করি, গুণ করি, 1 দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করি, আর আমি যদি বলি আমি ওই সংখ্যাটার সাথে 0 যোগ করতেছি, তাহলে কি সেম রেজাল্ট আসবে না? দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা আমরা করতে চাচ্ছি,
এই 1 দিয়ে উপরের 8 কে মাল্টিপ্লিকেশন করলে এই 1 0 0 0 আসবে, তাই তো? আমরা এটা মাল্টিপ্লিকেশন দিয়ে জানি আসে। আর কম্পিউটার এটা কি করে, যেই সংখ্যাটা আছে তার সাথে 0 যোগ করে আনে। সেম কাজ না? রেসপন্স করব। জি স্যার, সেম কাজ। জি স্যার। সেম কাজ। আচ্ছা, তারপর ধরো এই 0 দিয়ে যখন মাল্টিপ্লাই করতেছে, 0 দিয়ে যখন মাল্টিপ্লাই করতেছে, ঠিক আছে, তখন কি হয় দেখো, যখন ও 0 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে, ও জাস্ট এটা চেক করে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি নাকি 0 দিয়ে। 0 দিয়ে যখন মাল্টিপ্লাই করে তখন যেটা করে 0-র সাথে 0 কে যোগ করে দেয় তার বিটে। তাহলে কি সে রেজাল্টটা পারফেক্টলি পেয়ে যাচ্ছে না? এখন এই কাজগুলোই এমন ভাবে একটা অ্যালগরিদমে সাজানো হয়েছে যেন আমরা প্রপার পাই। কারণ দেখো প্রথমবার, আচ্ছা একটু এখানে রাখি, প্রথমবার 1 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করে এইটা রেজাল্ট আসতেছিল, তাই না? 1 4টা 0 এটা আসতেছিল। নেক্সট টাইম কি হচ্ছিল দেখো, নেক্সট টাইম আমাদের রেজাল্টটা কিন্তু 5টা শূন্য, তাই না? 4টা শূন্য না, 5টা শূন্য। এই 5টা শূন্যর জন্য কি করতে হতো? তোমরা 4টা শূন্যকে 5টা শূন্য কিভাবে বানাও? মানে ডান পাশে একটা শূন্য কিভাবে আসে বেশি? এটা আসে লেফট শিফট করলে। ফর এক্সাম্পল ধরো, মানে এটা হচ্ছে 4 সংখ্যার একটা সংখ্যাকে 5 সংখ্যার একটা সংখ্যা বানানো। এটা কিভাবে আমরা বানাতে পারি? লেফট শিফট করে। সরি, দেখো আমি তোমাদেরকে দেখাই। ধরো একটা 1 0 0 একটা সংখ্যা আছে 4। এখন আমি যদি লেফট শিফট একবার করি, সে দ্বিগুণ হবে না? রেসপন্স করব। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এটা একটা 4 একটা বাইনারিতে একটা সংখ্যা আছে, আমি যদি একে লেফট শিফট করি দ্বিগুণ হবে না? জি স্যার। এটা কিভাবে লেফট শিফট করলে দ্বিগুণ হয়? তাহলে লেফট শিফট করা মানে হচ্ছে রাইট সাইডে একটা 0 অ্যাড করা। তো দেখো এই যে গুণফলটা আছে, এই গুণফলটা অ্যাকচুয়ালি কার জন্য গুণফল? আমি তোমাদেরকে একটু এলাবোরেটলি বুঝাই, ঠিক আছে? প্রথম যে গুণফলটা সেটা হচ্ছে 1 এর সাথে গুণ করতেছি এইটাকে, রেজাল্ট আসতেছে আমাদের এটা, ঠিক আছে? নেক্সট টাইম 0-র সাথে গুণ করতেছি অ্যাকচুয়ালি 1 000 কে না, এটাকে। কারণ আমি এই সংখ্যাটাকে যদি একবার লেফট শিফট করি আমি এটা পাই না? রেসপন্স করব। এই সংখ্যাটাকে একবার লেফট শিফট করলে কি এটা পাই? হ্যাঁ, ওকে, জি স্যার বললাম, ওকে ফাইন। তাহলে দেখো এটাকে গুণ করলে কিন্তু 5টা 0 আসলো। ওকে, এখন আবার নেক্সট টাইম কি ছিল আমাদের? এই সংখ্যাটা আবারও ছিল 0, 0 দিয়ে গুণ করতাম। তো এখানে আমি নিয়ে আসি, এটা 0 দিয়ে গুণ করতেছি, কাকে করতেছি? 1 4টা 0 না, 5টা 0 দিয়ে আবার লেফট শিফট করে যেটা হয় সেটা। এখন তাহলে কি দেখো, 1 2 3 4 5 6টা 0, ঠিক আছে? এখন দেখো নেক্সট টাইম আমি 1 দিয়ে ওই 8 কে গুণ করার কথা, 1 দিয়ে 8 কে গুণ করার কথা, বাট অ্যাকচুয়ালি আমি এখানে করব হচ্ছে 1 দিয়ে এই 8 কে না, 1 2 3টা এইটাকে গুণ করব, এবং আমার রেজাল্ট আসবে 1 এর পর 1 2 3 4 5 6 এটা। এখন তোমরা আমাকে বলো, আমরা যখন এই কলাম ওয়াইজ বাইনারি যোগগুলো করি, এই এক্স গুলোকে কি আমরা 0 ধরি না? রেসপন্স করব। জি স্যার। এই এক্স গুলোকে একটু মানে কন্টিনিউয়াস রেসপন্স করে যাবো, তাহলে আমার জন্য পড়ানো সুবিধা হবে। তাহলে এক্স গুলোকে যদি আমরা 0 ধরি, তাহলে দেখো আমি এক্স গুলোর জায়গায় আমি 0 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এক্স গুলোর জায়গায় 0 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এক্স গুলোর জায়গায় 0, ঠিক আছে? এক্স গুলোর জায়গায় 0। যে এক্স গুলো ছিল সেগুলোর জায়গায় জাস্ট 0 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো আমার এটা কি প্রথমটা না? এই যে এটা 1 000 তো রেসপন্স করবো। জি স্যার। এইটা কি এই সেকেন্ডটা না? জি স্যার। তারপর এইটা কি এটা না? জি স্যার। ফাইনালি এইটাই কি এটা না? জি স্যার। 1 6টা 6।
আমি যদি এই চারটা সংখ্যার বাইনারি যোগ করি, এই যে এইটা, ঠিক আছে, এই চারটা সংখ্যার, এই যে রাইট সাইডে যে চারটা সংখ্যা আছে, এদের যদি বাইনারি অ্যাডিশন করি আমার কম্পিউটারে, ঠিক আছে, বাইনারি অ্যাডিশন করি, তাহলে এই রেজাল্টটাই আসবে না? জি স্যার। তাহলে আমরা তো বুঝে গেলাম এই মাল্টিপ্লিকেশন গুলো করে কিভাবে অ্যাডিশনের মাধ্যমে এটা আনে, তাই না? এটা বুঝে গেছি। কিভাবে 4 সংখ্যা থেকে 5 সংখ্যা, 6 সংখ্যা, 7 সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে সেটাও বুঝে গেলাম লেফট শিফট করে করে। এখন আমরা অ্যালগরিদমে চলে যাচ্ছি। দেখো, স্টার্ট করব। এখন আমাকে এটা আরেকটা জিনিস বলো, এই ওয়ার্ড ফাইলটা দেখে, এটা যদি মাল্টিপ্লায়ার হয়, এই যে নিচের সংখ্যাটা 1001, নিচের সংখ্যাটা যদি হচ্ছে মাল্টিপ্লায়ার হয়, আমরা মাল্টিপ্লায়ারের সংখ্যাটাকে যদি এইরকম বলি যে আমাদের মাল্টিপ্লায়ার সংখ্যাটা হচ্ছে mr, যেটা হচ্ছে 1001, আমি কি এটা বলতে পারি না এটা মাল্টিপ্লায়ারের 0 নাম্বার বিট? বলতে পারি? তো রেসপন্স করবো। স্যার এটা এটা 0 নাম্বার বিট, এটা 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিট, বলা যায়? জি স্যার, জি স্যার। আর মাল্টিপ্লায়ার দিয়ে মাল্টিপ্লিকেন্টকে যে গুণগুলো করা হয়, প্রথমে 0 নাম্বার বিট দিয়ে, তারপরে 1 নাম্বার বিট দিয়ে, তারপরে 2 নাম্বার বিট দিয়ে, তারপরে 3 নাম্বার বিট দিয়ে, রাইট? জি স্যার। মাল্টিপ্লায়ার যত বিট, আমাদের গুণফলের স্টেপ ততগুলো, তাই না? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা এগ্রি করলাম। তাহলে এখন আমরা অ্যালগরিদমটা দেখব। প্রথমে আমরা স্টার্ট করি, তারপর আমরা টেস্ট করি মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি। কারণ কি, আমাদের 0তম বিটটা মাল্টিপ্লায়ারের যদি 0তম বিটটা 1 হয় তাহলে ক্যালকুলেশন একভাবে হয়, 0 হলে অন্যভাবে হয়, ঠিক আছে? এর জন্য আমরা প্রথমেই চেক করি যে আমাদের মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি, মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি। এখন 0তম বিট 0 হলে কি করি, 1 হলে কি করি, সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে? 1 হলে যেটা করে সেটা হচ্ছে অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন প্রোডাক্ট রেজিস্টার। আচ্ছা, আমি তোমাদের যেটা বলেছিলাম জাস্ট থিওরিটা একটু মনে রাখবো, অ্যালগরিদমের সাথে মিলাবো। আমি কি বলেছিলাম, এই যে মাল্টিপ্লিকেশনটা আছে এটা কম্পিউটার কিভাবে করে, জিরোর সাথে বা সরি ওই সংখ্যার সাথে জিরোকে অ্যাড করে, তাই না? এটা বলেছিলাম না, সংখ্যার সাথে জিরোকে অ্যাড করে করে। একটু রেসপন্স করবো, মনে আছে এটা? একটু সংখ্যার সাথে জিরোকে অ্যাড করে করে, যেটা তোমরা এগ্রি করলে, সংখ্যার সাথে জিরোকে অ্যাড করে করে। আচ্ছা, আমি তো এই সংখ্যাটা পাবো একটা রেজিস্টারে, মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারে, এই জিরোটা কোথায় পাবো? ইনিশিয়ালি মাল্টিপ্লিকেশনের শুরুতে প্রোডাক্টের ভ্যালু কি? ইনিশিয়ালি জিরো না? যখন গুণ আমি শুরুও করি নাই তখন কি প্রোডাক্টে কোনো ভ্যালু আছে? প্রোডাক্টে জিরো আছে না? ইনিশিয়ালি আমরা প্রোডাক্টে জিরো রাখি, আর এই জন্য ওটা যেটা করে মাল্টিপ্লিকেন্টের সাথে ইনিশিয়ালি প্রোডাক্টে যোগ করে দেয়, বললাম। আর রেজাল্টটা কি, যোগফলটা প্রোডাক্টেই রেখে দেয়। তাহলে এখানে দেখো কি করতেছে, অ্যাড মাল্টিপ্লিকেন্ট mn টু প্রোডাক্ট p, mn এর সাথে p কে যোগ করো এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন প্রোডাক্ট রেজিস্টার, মানে mn এর সাথে p কে যোগ করে p এর মধ্যে রাখো। তাহলে এই পার্টটাকেই আমরা বুঝতে পারলাম, একটু রেসপন্স করবো। জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে জিরো আছে, এই দুইটাকে যদি যোগ না করেও আমি যদি শুধু এইটা আর এইটার যোগ করি, আমার আউটপুট এইটাই হবে, সবাইকে এগ্রি করবো? জি স্যার। তাহলে আমরা যদি জিরো হলে যোগ বিয়োগ করা স্কিপ করে যাই, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে মাল্টিপ্লায়ারের বিটটা যদি জিরো হয়? নাই। তাহলে দেখো 1 হলে ও হচ্ছে mn এর সাথে p কে যোগ করে p এর মধ্যে রাখতেছে, মানে মাল্টিপ্লিকেন্টের সাথে প্রোডাক্টকে যোগ করে রেজাল্টটা প্রোডাক্ট রেজিস্টারে রাখতেছে, বাট জিরো হলে কিছু করতেছে না, নেক্সট স্টেপে যাচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন দেখো তারপরে কাজটা কি,
তারপরে কাজটা কি আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রতিবার এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটাকে আছে এটাকে একবার করে লেফট শিফট করতাম না? এটা কি mn না 1000 mn? প্রতিবার এটাকে একবার করে লেফট শিফট করতে হয় না? রেসপন্স করব। জি স্যার। এই যে দেখো প্রতিবার একবার করে লেফট শিফট, আরেকবার লেফট শিফট, আরেকবার লেফট শিফট। তাহলে প্রতিবার আমার শিফট দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার লেফট 1 বিট। এইটুকু বুঝতে পারলাম। আমরা থিওরিটিক্যালি যেভাবে অ্যালগরিদমটা বুঝেছিলাম সেইভাবে এখানে দেওয়া আছে। দেখো শিফট দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার লেফট 1 বিট, লেফট শিফট একবার। আচ্ছা, এখন আবার এখানে চলে আসি। মাল্টিপ্লায়ারের 0তম বিট হচ্ছে এটা। এখন প্রথমবার 0তম বিট দিয়ে মাল্টিপ্লিকেশন হয়, নেক্সট বার কোন বিট দিয়ে হবে মাল্টিপ্লিকেশনটা বলো তো? নেক্সট বার কোন বিটটা দিয়ে হবে? 1 নাম্বার বিট দিয়ে না? একটু রেসপন্স করব। এখন ধরো আমি যদি চাই নেক্সট বার এই 0টা 1 নাম্বার বিটে না থেকে এই পজিশনে চলে আসুক, আমাদের অ্যালগরিদমটা ডিজাইন কিভাবে করা হয়েছে? টেস্ট মাল্টিপ্লায়ারের 0, বারবার আমরা মাল্টিপ্লায়ারের 0তম বিটটাকেই চেক করতেছি। তো বারবার যদি মাল্টিপ্লায়ারের 0তম বিটটা চেক করি, আমাদের তো প্রতিবার এই 1 দিয়েই গুণ হবে না? একটু রেসপন্স করব। জি স্যার। বাট আমরা যদি চাই যে মাল্টিপ্লায়ারের 0তম বিটটাকেই বারবার চেক করব, বাট এই 1 দিয়ে প্রতিবার গুণ হবে না, প্রথমবার 1 দিয়ে গুণ হবে, তারপরের বার এই 0 দিয়ে, তারপরের বার এই 0 দিয়ে, তারপরের বার এই 0 দিয়ে। তাহলে আমরা যদি এমন কিছু করি যে প্রতিবার এমন করব, প্রথম স্টেপে মাল্টিপ্লায়ার এটা, তারপরের স্টেপে মাল্টিপ্লায়ারকে করে দিব হচ্ছে এইটা, তারপরের স্টেপে মাল্টিপ্লায়ারকে করে দিব হচ্ছে এটা, তারপরের স্টেপে মাল্টিপ্লায়ারকে করে দিব হচ্ছে এটা। তাহলে কি দেখো, প্রথমবার এই 0তম বিট দিয়ে গুণ হলো, তারপর এই 0তম বিট দিয়ে গুণ হলো, তারপর এই 0তম বিট দিয়ে গুণ হলো, তারপর এই 0তম বিট দিয়ে গুণ হলো। তাহলে কি পারফেক্টলি গুণটা হবে না? জি স্যার হবে। আচ্ছা, এখন দেখো আমি যেটা করব সেটা হচ্ছে এটা লেফটে একবার 0, দুইবার 0, তিনবার 0 অ্যাড করলাম। এখন বলো তো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আসে কিভাবে? একবার রাইট শিফট করলে না? জি রাইট স্যার, রাইট। শিফট করলে রাইট সাইডের বিটটা বাদ চলে যায়, লেফটে একটা 0 অ্যাড হয়। দেখো হইলো? রাইট শিফট করলাম, রাইট সাইডের বিটটা বাদ চলে গেল, লেফটে একটা 0 অ্যাড হইলো। এখানে আবার রাইট শিফট করলাম, এটাকে যদি আবার রাইট শিফট করি, এই 0টা বাদ চলে গেল, লেফটে একটা 0 অ্যাড হইলো। বুঝতে পারলাম? আবার এটাকে যদি আবার রাইট শিফট করি, এই 0টা বাদ চলে গেল, রাইটে লেফটে একটা 0 অ্যাড হলো। এটাকে বুঝতে পারলাম? তো রেসপন্স করব। জি স্যার, বুঝতে পারছি। তাহলে তাহলে আমাদের মাল্টিপ্লায়ার রেজিস্টারটাকে কি প্রতি স্টেপে একবার রাইট শিফট করতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো আমাদের এখানে কি বলতেছে, মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারটাকে একবার করব লেফট শিফট, শিফট দা মাল্টিপ্লায়ার রেজিস্টার রাইট 1 বিট। এবং এই প্রসেসটা মাল্টিপ্লায়ার যত বিট ততবার যদি রিপিট করি, তাহলে কি আমার ফুল মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা চলে আসবে না? একটু রেসপন্স করব। জি স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে দেখো আমরা নর্মালি যে হার্ডওয়্যার ডায়াগ্রামটা দেখলাম সেখানে দেওয়া ছিল 32 বিট মাল্টিপ্লায়ার, বাট আমাদের এই যেখানে তো 4 বিট, আমরা 4 বার রিপিট করলেই রেজাল্টটা পেয়ে যাব। বাট যেহেতু মাল্টিপ্লায়ার রেজিস্টারটা ম্যাক্সিমাম 32 বিট হয়, এখানে বলা হচ্ছে 32 বার কি রিপিট হয়েছে, হলে ডান, না হলে আবার এই প্রসেস স্টার্ট থেকে রিপিট করো। এখন যে অ্যালগরিদমটা দেখলাম, আমরা থিওরিটিক্যালি যা চিন্তা করেছিলাম যে মাল্টিপ্লিকেশনকে কিভাবে শুধু অ্যাডিশন দিয়ে করা যায়, সেটার সাথে আমাদের ফ্লোচার্ট অ্যালগরিদম মিলে গেল। এখন ফ্লোচার্ট তো মিলে গেল, এখন আমরা সিমুলেশনে যাব, দুইটা সংখ্যা নিব, এই ফ্লোচার্ট অনুযায়ী টেস্ট করব, দেখব পারফেক্টলি আমাদের রেজাল্ট আসে কিনা। এখন দেখো আমরা এখানে চলে যাচ্ছি, সিমুলেশন দেখব। 6 কে 7 দিয়ে গুণ করব, 6 কে 7 দিয়ে, ঠিক আছে? সিমুলেশন দেখতেছি, 6 কে 7 দিয়ে গুণ করব। এখন 6 কে 7 দিয়ে গুণ করব। এখানে দেখো আমি প্রথমে হচ্ছে যেটা করব,
একটু এখানে আসি। সিমুলেশনের আগে এটা ইম্পর্টেন্ট, এই যে হার্ডওয়্যার ডায়াগ্রাম আছে এখানে যে মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার, মাল্টিপ্লায়ার রেজিস্টার, এএলইউ, প্রোডাক্ট রেজিস্টার আছে, এগুলোর বিটস গুলো খুবই ইম্পর্টেন্ট। কতগুলো বিটে আছে, যেমন মাল্টিপ্লিকেন্ট এএলইউ প্রোডাক্ট 64 বিটে আছে, আর হচ্ছে মাল্টিপ্লায়ার হচ্ছে 32 বিটে আছে। এটা কি দেখা যাচ্ছে? রেসপন্স করব, এটা কি দেখা যাচ্ছে একটু বলো তো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এইটা দেখে কি আমরা এতটুকু অবজার্ভ করতে পারি যে আমাদের মাল্টিপ্লায়ার যত বিট হবে, মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারে মাল্টিপ্লিকেন্টটা তার ডাবল বিটে হবে। এটা কি বোঝা যাচ্ছে? স্যার আরেকবার বলুন তো। মাল্টিপ্লায়ার রেজিস্টারে মাল্টিপ্লায়ার যত বিটের হয়, মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারটা তার ডাবল বিটে হয়। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই যে সিমুলেশনের জন্য দুইটা ভ্যালু দেওয়া আছে, যে আমরা 6 কে 7 দিয়ে গুণ করব, বাইনারিতে 42 পাবো, 6 7 42। এখন এই 6 কে 7 দিয়ে গুণ করব, এখানে মাল্টিপ্লিকেন্ট কোনটা এটা একটু বলো তো, 6 নাকি 7? স্যার 6 স্যার। যাকে মাল্টিপ্লাই করব সে হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 6 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ার হচ্ছে 7। আচ্ছা, মাল্টিপ্লায়ারটা কত বিটে দেয়া আছে? স্যার 3 বিটে। 4 বিট। কত জিরো সহ আছে? মাল্টিপ্লায়ারটা কত বিটে দেয়া আছে? 4 বিটে স্যার। 4 বিট। মাল্টিপ্লায়ারটা যদি 4 বিটে দেয়া থাকে, মাল্টিপ্লিকেন্টটা কত বিটে নিব? 4 বিটে স্যার। 8 বিট। ও আচ্ছা স্যার, ডাবল হবে তো। ডাবল হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার ডাবল হবে। এবং মাল্টিপ্লায়ার যত বিট হয়, প্রোডাক্টটাও কি ওর ডাবল হয় না? জি স্যার। ওকে, তাহলে আমরা সিমুলেশন করতেছি। ইনিশিয়ালি আমি হচ্ছে সবকিছু দিচ্ছি ডিলিট করে, কারণ আমরা এটা নিজেরা করব। এখন দেখো, ইনিশিয়ালি এই ভ্যালুগুলো আছে। ইনিশিয়ালি এমএন কি 601110, বাট এমএন কে নিতে হবে কত বিটে? রেসপন্স করব 8 বিটে স্যার। আমরা 4টা জিরো দিই। তাহলে আমি এর আগে 1 2 3 4 4টা জিরো বানিয়ে দিলাম। প্রোডাক্ট রেজিস্টারও কত বিটে হবে? এমএন 8 বিট হলে প্রোডাক্ট 8 বিট হবে। জি স্যার। এটা 8 বিট হলে এটাও 8 বিট হবে। আচ্ছা, 8 বিটে কি নিব? ইনিশিয়ালি প্রোডাক্টে কি রাখবো? 0 1 2 3 সব 4 জিরো স্যার। 1 2 3 4। আচ্ছা, এখন এমআর মাল্টিপ্লায়ার, এটা যত বিট আছে তত বিটেই থাকবে। শেষ হয়ে গেল ইনিশিয়াল স্টেজ এটা। এখন ফ্লোচার্টটা শুরু করব। ফ্লোচার্টটা শুরু করলাম। মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি চেক করতেছে। আমাদের মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি? রেসপন্স করো। এই মাল্টিপ্লায়ারের 0তম বিটটা, মাল্টিপ্লায়ারের 0তম বিটটা হচ্ছে 1, তাই না? মাল্টিপ্লায়ারের 0তম বিটটা যদি 1 হয়, মাল্টিপ্লায়ারের 0তম বিটটা যদি 1 হয়, তাহলে আমাদের ফ্লোচার্ট অনুযায়ী লেফটে যাবে। 0তম বিট 1 হলে লেফটে আসলো। কাজ কি? অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট, মানে এমএন এর সাথে পি কে যোগ করো, এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন প্রোডাক্ট রেজিস্টার, মানে পি এর মধ্যে আবার রেখে দাও রেজাল্টটা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাজ কি? এটাই না? স্টেপ 1 এ পি ইজ ইকুয়াল টু এমএন প্লাস পি রেসপন্স করব। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখানে পি লিখলাম, এই যে পিটা, এখানে এমএন লিখলাম। এখন এদের যোগফলটা কি? এটাই আসবে না? জি স্যার। করব। তাহলে এই রেজাল্টটাকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, রেজাল্টটা চলে আসলো এমএন প্লাস পি করে। আচ্ছা সরি, এইখানে প্রোডাক্টের মধ্যে রাখবো, ভুল করতেছিলাম। এমএন প্লাস পি করলাম, রেজাল্টটা রাখলাম পি এর মধ্যে, মানে প্রথম কাজটা করলাম এই কাজটা, অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন প্রোডাক্ট রেজিস্টার। এই কাজটা আমরা শেষ করে ফেললাম। এখন ফ্লোচার্ট অনুযায়ী তারপরের কাজ কি? শিফট দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার লেফট 1 বিট। মাল্টিপ্লিকেন্টকে 1 বিট লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে 1 বিট রাইট শিফট করব। এখন মাল্টিপ্লিকেন্টকে একবার লেফট শিফট করলে কি হবে? মাল্টিপ্লিকেন্ট ছিল এইটা, দেখো আমি এটাকে এখানে কপি পেস্ট করে দিচ্ছি। মাল্টিপ্লিকেন্ট ছিল হচ্ছে এটা, এটাকে যদি একবার লেফট শিফট করি কি হবে? লেফটের স্যার সামনে একটা জিরো কমেন্ট। জি স্যার। সামনে একটা জিরো আসবে, আর এটাকে 4 বিটে বানানোর জন্য আমরা এরকম করে দিলাম। ঠিক আছে, এখন এটা করতে পারলাম।
জি স্যার। ওকে, আচ্ছা মাল্টিপ্লায়ারকে একবার রাইট শিফট করতে হবে। মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করলে এটা কি হবে বলো তো সংখ্যাটা? স্যার সামনে একটা জিরো চলে আসবে, পিছন থেকে একটা বিট কমে যাবে। জিরো চলে আসলো আর 0 1 1, তাই না? জি স্যার। ওই ওয়ানটা বাদ চলে গেল রাইট শিফট করার কারণে। আচ্ছা, স্টেপ 1 আমাদের শেষ হয়ে গেল, স্টেপ 1 কমপ্লিট। এখন স্টেপ 2 তে যাব। এই যে 4 যেহেতু মাল্টিপ্লায়ার 4 বিট, 4 বার রিপিট হওয়ার আগ পর্যন্ত রিপিট করব, আবার স্টেপ 2 তে গেলাম। এখন স্টেপ 2 তে গিয়ে আবারও চেক করবে না মাল্টিপ্লায়ারের 0তম বিট কি? তো রেসপন্স করব। জি স্যার। আচ্ছা, চেক করলো। মাল্টিপ্লায়ারের 0তম বিটটা এখন কি এটা বলো তো? 1 স্যার। স্যার 1 1 1 হলে কাজ কি? স্যার অ্যাড পরের সাথে যোগ mn করে প্লাস। যোগ আবার যোগফল করে রেখে দিতে। সেম কাজ করব যেটা আগে করলাম। আচ্ছা, তাহলে স্টেপ 2 তে তোমরা বলতেছো আমাদের কাজটা হচ্ছে এইরকম পি প্লাস এম এন করে পি তে রেখে দিব, তাই না? এম এন প্লাস পি করে, তাহলে আমি এখান থেকে এম এনটা কপি করে এখানে নিয়ে নিলাম, প্রোডাক্টটা এখান থেকে এখানে নিয়ে নিলাম। এখন এদের বাইনারি অ্যাডিশনটা কি হবে? এই দুইটার বাইনারি অ্যাডিশনটা কি হবে বলো? এই 0 0 0, তারপর হচ্ছে 0 আর 1 1, ঠিক আছে? এই 1, তারপর এই 1 আর 1 এ হচ্ছে 0, হাতে থাকে হচ্ছে 1, আবার ওই 1 আর 1 এ হচ্ছে আর 0 তে হচ্ছে 0, হাতে থাকে 1, ওই 1 0 0 তে 1 আর বাকি সব তো 0। তাহলে এইটা হচ্ছে আমাদের লেটেস্ট প্রোডাক্টের মান। তো রেসপন্স করবো এটা লেটেস্ট প্রোডাক্ট। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট। এই যোগফল, জাস্ট এটার যোগফলটা হচ্ছে এটা। এখন কেউ যদি এই যোগফল করতে না পারে, ডিরেক্ট ক্যালকুলেটরে করবো, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটরে করলে আমাদের যোগফলটা দেখাবে এইটুকু, সরি এই যে এই 1 থেকে নিয়ে এই ডান পাশে এই 4টা, তখন আমরা লেফটে 3টা 0 দিয়ে 8 বিট বানায় দিব যদি আমরা ক্যালকুলেটরে করি। এখন আমাদের যোগ করার পরের কাজগুলো দুইটা কি? shift the multiplication register left 1 bit, shift the multiplier register right 1 bit। ঠিক আছে, এখন দেখো আমরা মাল্টিপ্লিকেশন রেজিস্টারটাকে 1 বিট রাইট শিফট সরি লেফট শিফট করব। লেফট শিফট করলে হবে কি, আমরা প্রথমে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, এখন লেফট শিফট করব। লেফট শিফট করলে কি হবে, এই লেফটের বিটটা বাদ চলে যাবে না? তো রেসপন্স করব, এটাকে বাদ দিলাম, এখানে একটা 0 অ্যাড করলাম, এইটাকে জাস্ট 4 4 বিটে বানায় দিলাম। ঠিক আছে, এখন মাল্টিপ্লায়ারকে করতে হবে 1 বিট রাইট শিফট। মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে এইটা, এই 1টা চলে যাবে, 0 0 1 থাকবে, লেফটে একটা 0 অ্যাড হবে, তাহলে আমাদের মাল্টিপ্লায়ার কি 0 0 0 1 হবে না? মাল্টিপ্লায়ারটা একটু রেসপন্স করো। জি এটা স্যার। ছিল, এখন এটা হবে 0 0 0 1। তাহলে আমি দুইটা স্টেপ দেখায় দিলাম, এখন স্টেপ 3 4 তোমরা খাতায় করে এটার সলিউশনটা আমাকে জানাও। আমি স্ক্রিনশটটা স্টপ করে জাস্ট এই ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত সলিউশনটা দেয়া আছে, লেটেস্ট ভ্যালু হচ্ছে এটা। স্টেপ 3 4 করে দেখাও। স্টেপ 3 4 কেন? কারণ মাল্টিপ্লাই 4 বিট, 4টা স্টেপ করলে হয়ে যাবে। 3 4 করে দেখালে আজকের মতো শেষ হয়ে যাবে। এর মাঝখানে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যালো, তোমরা এটা সলিউশন করতে থাকো, আমি 2 মিনিটের মধ্যে ব্যাক করতেছি, দেন অ্যাটেন্ডেন্সটা নিব। এটা সলিউশনটা করতে থাকো।
আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, একটু অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। মেহবুবা সুলতানা কবিতা। Present, sir. ওকে, ফজলে রাব্বি। প্রেজেন্ট স্যার। সালমান হোসেন। স্যার প্রেজেন্ট। ওকে ওকে। সঞ্জিদা বিনতে মান্নান। Yes, sir. হাবিবুর রহমান। Yes, sir. তাসমিম ইসলাম তন্নি। তন্নি অ্যাবসেন্ট। সিএম রহমান। প্রেজেন্ট স্যার। আজরা কবি নীলা। মনিরুল ইসলাম। আজরা কবি নীলা অ্যাবসেন্ট, মনিরুল ইসলাম অ্যাবসেন্ট। ফারজান আক্তার। Present, sir. রাজ্য। Yes, sir. জুবায়ের অ্যাবসেন্ট। এনামুল অ্যাবসেন্ট। সাফা। Sir, Enamul Yes, Hassan sir. present, sir. ওকে ওকে ওকে, সাফা প্রেজেন্ট। Sir, তাসমিন রেজা। 73013. ওকে ওকে স্যার। তাসমিন রেজা। ইয়েস স্যার। আলামিন। present. কে প্রেজেন্ট? Sir, নীলা। ওকে Neela. ওকে। Yes, sir. Thank you. আলামিন। আলামিন অ্যাবসেন্ট। আসিফ খান। স্যার আলামিন প্রেজেন্ট স্যার। ওকে, আসিফ খান অ্যাবসেন্ট। মহিমুনুল ইসলাম। মোহাইমিনুল ইসলাম বলছেন? হ্যাঁ। ইয়েস স্যার প্রেজেন্ট। ওকে, রাগিব নিহাল ছিল। নাবিলা নুসরাত। স্যার আলামিন প্রেজেন্ট। ওকে, দিয়েছে আলামিন। নাবিলা নুসরাত। Present, sir. ইমন আহমেদ ছিল। শাহ আলম। ইয়েস স্যার। আজমানুর রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কেউ চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিলে আমাকে জানায় যদি কারো নাম ডেকেছে এমন হলে। তাসদিকা জামান আমানতা। Present, sir. আচ্ছা, একটু হোল্ড করি, একটু হোল্ড করি। অ্যাটেন্ডেন্স কোথায় ছিলাম? আমানতা। ওকে। সাকিবুল ইসলাম সিফাত। সাকিবুল ইসলাম সিফাত অ্যাবসেন্ট। আশিক মুরাদ। Sir, yes, sir. সারিয়াদ রিমন। Present, sir. তাহমিনা। Present, sir. সাদি ছিল। মাহফুজুর রহমান। Yes, sir. ফাজিলা। প্রেজেন্ট স্যার। সাব্বির। Present, sir. ফারহানা। Present, sir. আলিশা। Present, sir. আব্দুল্লাহ মাসুদ। প্রেজেন্ট স্যার। তানজিদ হোসেন। Present, sir. সাদিকি তাওহিদ। Yes, sir. তাসমিয়া আহমেদ। Present, sir. রিফাত আছে। জান্নাত ওয়াসিফাত মিম। Yes, sir. মাহফুজুল আলম রিশাদ। ইয়েস স্যার। সায়েম আহমেদ। Yes, sir. সাবনা সাকিব। Yes, sir. সুমাইয়া সুলতানা। Yes, sir. পূজা ঘোষ আছে। শারিতা রহমান। Yes, sir. Sir, Shaitar Rahman present. মুস্তাহিদুল ইসলাম চৌধুরী। অ্যাবসেন্ট। শাহিদুল তাসিম রিফাত। শাহিদুল তাসিম রিফাত সবসময় থাকে। আচ্ছা, অ্যাবসেন্ট। ফারদিনা ভুইয়া। Yes, sir. সুমাইয়া আক্তার ছিল। তাজকিয়া তাসনিম বাহার। অ্যাবসেন্ট। সূর্য পোদ্দার। কেউ চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিলে আমাকে ইনফর্ম করবে। সূর্য পোদ্দার ছিল। রাজিদ হোসেন ছিল। জি স্যার, আসি। ছিল। আব্দুল কাইয়ুম। প্রেজেন্ট স্যার।
ওকে, আচ্ছা কেউ অ্যাটেন্ডেন্স মিস করেছে? স্যার মুস্তাহিদুল নামের একজন মিস করছে, হয়তো উনি মেসেজ হ্যাঁ দিল। দিয়ে দিয়েছে, ওটা দিয়ে দিয়েছে। আর কেউ? স্যার আমার লেট রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট 3টা ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা আজকের ক্লাসে এটা দিচ্ছি। আজকের ক্লাসে আর কেউ মিসিং? এনিওয়ান ইন টুডেস ক্লাস? নো। তাহলে অ্যাটেন্ডেন্স সেভ করে দিলাম। আচ্ছা কার দেওয়া হয়নি আমি অ্যাটেন্ডেন্স আপডেটে আবারও যাচ্ছি, যাদের আপডেট করার এখনই করে নিব, ঠিক আছে? একটু ওয়েট করি, সময় নিচ্ছে। ও অ্যাটেন্ডেন্স আপডেট কোন তারিখ একটু বলো? স্যার 191117 তারিখ তারিখ কি আজকের আগের তিনটা? ফার্স্ট 3টা ক্লাস স্যার। আচ্ছা ফার্স্ট তিনটা। কে নাম বলো? স্যার শারিতা রহমান। শারিতা রহমান কোথায়? স্যার আমারও সিয়াম রহমান, প্রথম 3টা মিসিং। আচ্ছা দাঁড়াও, শারিতা রহমানের স্যার দিয়ে তোমার 3টা মিসিং কি ক্লাস করি নাই নাকি লেট রেজিস্ট্রেশন? লেট রেজিস্ট্রেশন স্যার লেট রেজিস্ট্রেশন। তাহলে দিয়ে দিচ্ছি। শারিতা রহমান দিয়েছি। আর সিএমের আইডিটা 171061। 710 স্যার। হ্যাঁ সিএম সিএম তো ওই সময় লেট রেজিস্ট্রেশন ছিল না, অলরেডি রেজিস্টার্ড। ইনভাইটেশন পাইনি স্যার। ইনভাইটেশন পাই নাই প্রথম 3টা ক্লাস, এটা কিভাবে সম্ভব? রেজিস্ট্রেশন করলে তো অবশ্যই ইনভাইটেশন পাওয়ার কথা। আপনাকে মেল করেছিলাম স্যার তখন। জি স্যার মেল করেছিলাম। আমাকে মেল করলে তো ইনভাইটেশন দিয়ে দেওয়ার কথা সাথে সাথেই। আচ্ছা পরে দিয়েছিলেন স্যার। পরে দাঁড়াও তোমার ইমেল বলো। আচ্ছা তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। সিএম প্রেজেন্ট, তারপর হচ্ছে ইনভাইটেশন তো আমি সাথে সাথে ইমেল দিই, ক্লাসে জয়েন করবো না, ইনভাইটেশন পেয়েও জয়েন করি নাই, এটা কোনো কথা? স্যার আমার স্যার লাস্ট ক্লাসে স্যার লাস্ট মোমেন্টে কারেন্ট চলে গেছে স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। আচ্ছা তাহলে লাস্ট ক্লাস একটা দিয়ে দিচ্ছি, তার আগে প্রথম 3 দিন একটা ওদের আপডেট করে দিই। ওকে স্যার। সিএম রহমান 2টা দিয়ে দিলাম তোমার। ওকে স্যার। ওকে আচ্ছা এত সময় কেন নিচ্ছে? থার্ড ক্লাসে আবার শারিতা রহমান আপডেট করতে হবে। শারিতা রহমান তো থার্ড ক্লাসে প্রেজেন্ট ছিল। শারিতা রহমান থার্ড ক্লাসে প্রেজেন্ট ছিল। আর লাস্ট ক্লাসে কাটটা করতে হবে? জি স্যার আমার স্যার মহিমিনুল ইসলাম। মহিমিনুল ইসলাম। আর কেউ আছে লাস্ট ক্লাসে মিস করে গেছিল কোনো কারণে? স্যার আমি আব্দুল কাইম স্যার সবার শেষে স্যার। আমি স্যার লেট রেজিস্ট্রেশন করেছি স্যার 11 তারিখে। আচ্ছা এখানে আবার লেট রেজিস্ট্রেশন, তো প্রথম যে 3 ক্লাসে দিলাম তখন কই ছিলাম? স্যার আমি একবার বলতে চাইলাম। বলতে চাই, লজ্জা লাগতেছিল যে কি বলবো আর অ্যাটেন্ডেন্স। আচ্ছা ঠিক আছে তাও দিচ্ছি, দাঁড়াও। এই তোমাকে মহিনুল ইসলাম খুঁজে পেয়েছি। আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশনের কারণে কয়টা ক্লাস মিস হয়েছিল? স্যার আমাকে তো সেকশন দেওয়া হয় নাই স্যার। আমার স্যার প্রায় 5টা ক্লাস মিস হয়েছে স্যার। 5টা ক্লাস করিই নাই একেবারে?
স্যার আমাকে সেকশনই দেওয়া হয় নাই স্যার। আমি সেমিস্টার একটু সমস্যা ছিল তো স্যার, সেজন্য সেকশন আমি দেওয়া হয়নি, ক্লাস করতাম, যে কোনো একটা টিচারের ক্লাস করে নিতাম। আচ্ছা, রেকর্ডিং গুলো কিন্তু দেখে নিও, ঠিক আছে? আর ফ্রেন্ডদের জি সাথে স্যার, জি কমিউনিকেশন স্যার। করে যেন কোনো গ্যাপ না থাকে, এটা কভার করে নিও। আমি অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে মনে হয় ক্লাসের সময় আজকে শেষ হয়ে যাবে, আর 7 মিনিট বাকি আছে। আচ্ছা, আমি যেটা টাস্ক দিয়েছি সেটা কারো হয়েছে এটা বলো, যেটা আমি জি টাস্ক স্যার। দিয়েছি কার হয়েছে? স্যার আমি শাবাব স্যার। শাবাব নূর। আচ্ছা শাবাব নূর, তোমার রেজাল্টটা হচ্ছে চ্যাট বক্সে দাও। লাস্ট দুইটা স্টেপের মাল্টিপ্লিকেন্ট, মাল্টিপ্লায়ার আর প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালু, 6টা ভ্যালু দিয়ে দাও। বাকিটা ওর সাথে কম্পেয়ার করো, আর আমি তো অ্যান্সার ফাইনালি দেখাই দিব। অ্যাটেন্ডেন্স আপডেট করতে করতে হচ্ছে এত স্লো। ইউ ক্যান, কি হয়েছে আজকে ভিপিএন ছাড়া অন হচ্ছে না, কালকে পর্যন্ত ঠিক ছিল, এখন ভিপিএন দিয়ে অন করলেও হচ্ছে স্লো কাজ করে প্রচুর। বিরক্ত হয়ে যাচ্ছি পেজ লোড করতে করতে। আমাদের আর 6 মিনিট আছে। আব্দুল কাইয়ুম, তোমার বাকি 4টা আমি পরে দিব না অ্যাটেন্ডেন্স, আর সেটা আমাকে মনে করায় দিও নিজ দায়িত্বে একটু। ওকে তো স্যার, আমি থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার করে আগে একটু ক্লাসটা শেষ করি। মাত্র 6 মিনিট আছে আর আমাদের শেষ করা বাকি এখনো। আচ্ছা, তোমাদের লাস্ট যে স্টেপ গুলো সেগুলো পারবো না এমন কার মনে হচ্ছে, এটা প্রথমে আমাকে আমাকে বলো, যে লাস্ট স্টেপ দুইটা আমি পারবো না মনে হচ্ছে আমার, এমন কারা আছে যে লাস্ট দুইটা স্টেপ পারবো না বলে মনে হচ্ছে? বলো, কোন কেউ আছি? থাকলে রেসপন্স করি কুইকলি। হচ্ছে স্টেপ 3, 4 এখানে দিয়ে দিয়েছি, স্টেপ 1, 2 তো তোমরা দেখলাই। তো সিম্পল জিনিস দেখো, স্টেপ 3 শুরুটা কিভাবে করব? এখানে আসলাম, মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি, 0তম বিটটা কি চেক করব। তাহলে মাল্টিপ্লায়ারের 0তম বিটটা স্টেপ 3 আগে কি ছিল? 1। তো 1 থাকলে আমাদের কাজ কি? mn প্লাস p করে p তে রাখা, তারপর মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে রাইট শিফট। mn প্লাস p করলাম, p তে রাখলাম রেজাল্ট, মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে রাইট শিফট, মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করে দিলাম। তারপর স্টেপ 4, স্টেপ 4 এ গিয়ে কি মাল্টিপ্লায়ারের 0তম বিট আবারও চেক করব। মাল্টিপ্লায়ারে স্টেপ 4 এ গিয়ে যখন কাজ করব, লাস্ট স্টেজের মাল্টিপ্লায়ারের 0তম বিটটা চেক করব, যেটা হচ্ছে 0। 0 হলে কি কোনো অ্যাডিশনের কোনো কাজ নেই, শুধু শিফট দুইবার, মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে রাইট শিফট, কাজ শেষ। ফাইনালি যে প্রোডাক্টের ভ্যালু আছে এটাই আমাদের রেজাল্ট। বুঝতে পারলাম? এইটা তোমাদের হোমওয়ার্ক, আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমাকে করে এসে নেক্সট ক্লাসে দেখাবা। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? আর কে 3 দিয়ে গুণ করে দেখাবা, এটা হোমওয়ার্ক হইলো। আর আজকে যা যা দেখানো হয়েছে সেই পার্টে কোথাও বুঝি নাই,